শুভ সকাল বন্ধুরা, নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটু ভিডিওটা অন্যভাবে শুরু করলাম। আজকে আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমিও আপাতত ভালো আছি। এখন ঠান্ডাটা পড়তে পড়তে পড়ছে না, জানি না কেন। আর আমার ঠান্ডা লেগেছিল, সেটা এখন একটু ঠিক আছে। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা কেউ ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। তো আজ হলো টুইসডে, এখন বাজে ওই 11টা মতো। আমি তো বেরিয়ে গেছি, তোমরা দেখলে, ইউনিভার্সিটি যাব বলে। বিকজ আমার বিএড কলেজে আমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, তাই জন্যেই আমি হলো এখন ইউনিভার্সিটি যাব। তো আমাদের তো স্টেট ইউনিভার্সিটি। আমি বারাসাত নেমে গেছি। বারাসাত নেমে হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরবো বলে। আর অটো পাবো, টোটো যাই পাবো সেটাতেই চলে যাব। প্রবলেম হয়ে গেছিল একটা, এখানে এই যে দেখতে পাচ্ছি যাচ্ছিলাম, এই যে টোটোগুলো দাঁড়িয়ে ছিল এখানে না, মানে দুজন, মানে দুজন চারজন হবে তারপরেই নেবে। সেই জন্য ওয়েট করছিলাম। তারপরে আরেকটা সাইডে আসলাম, এখান থেকে অটো করে যাব। তো এখান থেকেই সবাই দেখছি বেশিরভাগ যাচ্ছে, এখানে গিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম আর ওখানে দাঁড়িয়েই ছিলাম। তারপর ফাইনালি 8 ঘন্টা স্ট্রাগল করে ট্রাভেল করার পরে চলে আসলাম। জাস্ট ভিউটা দেখো তোমরা। আমার তো কলেজ লাইফ 3 বছর ছিল, সেই 3 বছরে আমার তো ইউনিভার্সিটি আসার কোনো প্রয়োজনই পড়েনি। বিকজ কিসের জন্য আসবো, আর আমি বিএড এ অ্যাডমিশন নিয়েছি, তোমরা সবাই জানো। সেই জন্য আমার মাইগ্রেশন যেহেতু লাগবে, তাই জন্য আমি এই ফার্স্ট টাইম আমাদের ইউনিভার্সিটি আসছি। এত ভালো ভিউটা, মানে জাস্ট ওয়াও। দেখো ক্যাম্পাসটা কতটা বড়। এই যে মাইগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি, এখন বাজে ওই 12:30 মতো, মানে 1টা থেকে মাইগ্রেশনটা জমা নেবে। তারপরে আবার মানে আমি এমার্জেন্সিটা করছি, তো 10 দিন পর আমাকে আবার দেবে। কিন্তু 10 দিন টাইম নেয়নি ওরা। আজকে হলো 2 তারিখ, আমাকে 8 তারিখে যেতে বলেছে, মানে নেক্সট মানডে যেতে বলেছে। তখনই ওরা মাইগ্রেশন সার্টিফিকেটটা দিয়ে দেবে। দেখো একটু ক্যাম্পাসটা দেখো, আমার হয়ে গেছে। তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু দেখাচ্ছিলাম কি বড় ক্যাম্পাসটা, এতটা সুন্দর, দেখেই মনে হচ্ছে কি থেকে যায়, মনটা ভরে গেল। আমার কলেজ লাইফে 3 বছরে আমি মানে এই ফার্স্ট টাইম, আমার এত ভালো লাগছিল। তারপর হয়ে গেছে যেহেতু, তাই বেরিয়ে যাচ্ছি। তো বেকার টাইম নষ্ট করবো না, কেন অনেকটা দূর তো। বাড়ি চলে এসেছি। আর কি বলতো, বেশিক্ষণ লাগেনি, মানে ওই স্যারদের কাছে জমা দিয়েছি, সব কিছু জমা, মাইগ্রেশন ফর্ম সবকিছু জমা দিয়েছি। তারপরে বেশিক্ষণ লাগেনি, কিন্তু ওই ওয়েটই করিয়েছিল, ওটা একটুখানি মানে টাইমটা লেগেছিল আর কি। তারপরে এই যে বারাসাত স্টেশন, বারাসাত স্টেশনে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। আর জানো তো বন্ধু, আজকে কি হয়েছে, আমার একটা জিনিস দেখে এতটা খারাপ লাগলো। আমি এই যে যাচ্ছিলাম, এবার ওই পারে যাব, মানে আমরা শিয়ালদার দিকে যাব, তো ট্রেন ধরবো। ওইখানে না একটা মহিলা, মানে স্টেশনে না কি হয়েছে, ওনার শরীর খারাপ হয়ে গেছে, কিভাবে পড়ে আছে, মানে আমার দেখে না কি কষ্ট হচ্ছিল আর এতটা খারাপ লাগছিল না, আমার দেখেই মনটা খারাপ হয়ে গেল। মানে আরপিএফ রা সবাই দাঁড়িয়ে আছে, ওনার বাড়ির লোক মনে হয় আসেনি, তো ওইভাবেই দাঁড়িয়ে আছে। জানি না ওনার কি হলো বা কি, ঠাকুর যেন ওনাকে ভালো করে দেয়, এটাই চাইবো। এই দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আমি তো ট্রেনের জন্য 8 ঘন্টা ওয়েট করেছি। এই দেখো পায়রাগুলো তোমাদের দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছে না বলো পায়রাগুলো। দেখেই মনে হলো কি একটু ভিডিও করে নিই। ওরা না ওদের মতো কি সুন্দর, মানে যখন ট্রেন আসছে ওরা উঠে চলে যাচ্ছে। দেখো কি সুন্দর পায়রাগুলো, মানে কি ভালো না। আমি ভাবি কি আমিও যদি পাখি হতে পারতাম, তাহলে মনের মতো করে উঠতে পারতাম। তো তারপর ট্রেনটা না আজকে একটু লেট করেছে। এমনিতেই তো 8 ঘন্টা ওয়েট করেছে, তারপরেও আরো 5-10 মিনিট লেট করেছে। এই যে ট্রেন দেখো কত ভিড়, তোমরা দেখো লেডিসে কত ভিড় হবে। তারপর উঠে পড়েছি, তাও একটুখানি বসার জায়গা পেয়েছি, তো একটুখানি বসে পড়েছি। আর কি বলতো বন্ধুরা, আজকে না মানে ঠান্ডাটা ছিল, কিন্তু তাও না কিরকম একটা গরম গরম ছিল। আর যখন ইউনিভার্সিটি গেছিলাম, মানে ইউনিভার্সিটির অনেকটাই ভেতরে, বারাসাত থেকে স্টেশন থেকে অটোটাও ভালোই জোরে চালিয়েছে, 8 ঘন্টা লেগেছে। সেখানে না মানে প্রচন্ড ঠান্ডা, মানে প্রচন্ড, মানে মানে ভালোই ঠান্ডা। আমাদের এখানে কি গরম, আর ওখানে প্রচন্ড ঠান্ডা। তারপরে আমি বাড়ি চলে এসেছি।
বাড়ি চলে এসে তোমরা তো জানো আমি দুপুরে ঘুমাই। লাঞ্চ করে ঘুমিয়েছি, ঘুমিয়ে একটু সিরিয়াল দেখেছি অল্প একটু। তো তারপরে এই যে আমি একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করবো, কেন গতকালের ছিল আর আজকে কেন একটুখানি করি না। শীতকালে কি বলতো একটু অলস লাগে তাই না, একদিন স্কিপ করে পরের দিন আবার দুদিনেরটা একবারে জমিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করি। কিছু করার নেই, শীতকালে আমার ভীষণ অলস লাগে, মানে কিছু করতে মনই চায় না। মনে হয় যে সারাদিন ঘুমিয়ে থাকি, সারাদিন ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমিয়ে থাকি, এটাই মনে হয়। আর এখন তো অতটা ঠান্ডা পড়েনি, যখন ঠান্ডাটা পড়বে আমি ভাবছি কি করবো, এবার তো বেশি ঠান্ডা পড়বে, তাও তো এবার নভেম্বরে ভালো ঠান্ডা গেল, এত নভেম্বরে এত ঠান্ডা, এরকম ঠান্ডা মানে আমার জীবনে তো আমি দেখিনি, আমি ছোট থেকে এত বড় হয়েছে আমার জীবনে তো আমি দেখিনি। তো এই যে সবাই বিয়ে করছে বেশ ভালোই, মানে এবারে বিয়ে বিয়ে যারা মানে নভেম্বরে করছে ভালোই হয়েছে একদিকে, কি বলতো ভালোই ঠান্ডা পড়েছে। এখন যা সিজন সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে, তোমরা সবাই না একটুখানি কিন্তু সাবধানে থেকো, কেননা আমি নিজেই এই জ্বর ঠান্ডাতে 2 সপ্তাহ ভুগেছি। ঠিক আছে, তোমরা কিন্তু একটুখানি ঠিকঠাক ভাবে সাবধানে থেকো। আর জ্বর ঠান্ডা লাগলে না আর কমতে একদমই চাইছে না, একদম না। আর প্রত্যেকটা ঘরে ঘরে এইটা হচ্ছে, জানি না কেন প্রত্যেকটা ঘরে ঘরে। আর আমার ঠান্ডাটা এখন একটু কমেছে, মানে ঠান্ডা জ্বর হলে না মানে শুনতে মনে হচ্ছে কি যে ঠান্ডা জ্বর তেমন একটা কি এমন ব্যাপার, কিন্তু যার হয় না সে বোঝে, কারণ ভীষণ পরিমাণে কষ্ট হয়, ভীষণ। আর কাশতে কাশতে মানে অবস্থাই খারাপ হয়ে যায়, মানে এতটাই খারাপ অবস্থা, মানে খুবই খুবই খারাপ এখন সিজনটা, জানি না এমন কেন হচ্ছে। গতকাল রাতে মানে মানডে আমি জানো আমাদের বিএডে যে প্রেজেন্টেশন দিয়েছিল সেটা আমি করেছি, মানে ফোন থেকেই করেছি। আমি ঘুমিয়েছি কটায় জানো, ভোর 5টার সময় আমার ঘুমোতে হয়ে গেছে, মানে আমি পুরোটা প্রেজেন্টেশন করে দেন ঘুমিয়েছি, কারণ জানি যে আমি যদি বাঁধিয়ে রাখি তাহলে আমার আর পরে আর হবেই না, বা ভুলে যাবো, বা কোথায় পিডিএফ চলে যাবে আমি নিজেও জানি না। তো ওগুলো প্রিন্ট আউট করবো, প্রিন্ট আউট করে তারপরে করতে হবে। ফোন থেকে করেছি, বাবা কতটা মানে স্ট্রাগল যে করতে হয়েছে ফোন থেকে করতে করতে সেটা আমিই জানি। আমি ভোর 5টার সময় ঘুমিয়েছি, এবার 7টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ জানি যে আমার 7:30টায় পড়ানো আছে। মানে সেই জন্যই সেই দিন সোমবার দিনটা তো পুরো আমার মাথাটা যন্ত্রণা হয়ে গেছে, কি অবস্থা বলবো, যার হয় সেই বোঝে। আর এই দেখো আমি এখন একটুখানি বেডশিটটা আয়রন করব। বেডশিট গুলো না আমি তোমাদের একটা অ্যাডভাইস দিচ্ছি, তোমরা না একটুখানি আয়রন করে রাখবে, তাহলে না পুরো টান টান থাকে, যখন তোমরা পাতবে না তখন তোমরা বুঝতে পারবে পুরো টান টান, দেখলেই একটা মনের আলাদা শান্তি। আমি তো সব সময় চেষ্টা করি যে একটুখানি বেডশিট ধুয়ে দেওয়ার পরে আমি একটুখানি আয়রন করে রেখে দেবো। আর এটা হলো যে আগের দিন তুলেছিলাম, তোমরা হয়তো তোমাদের হয়তো দেখাইনি, কিন্তু এটা হলো আগের দিন তুলেছিলাম, মানে রবিবার দিন তুলেছিলাম। তো তারপরে ধুয়ে দিয়েছি, মানে সোমবার ধুয়ে দিয়েছি। আর এই দেখো আয়রন করছি, আয়রন করলে না মানে খুবই ভালো হয়, দেখবে নিজের ভেতরেও একটা কিরকম ভালো লাগে দেখ। আর এগুলো না কটন তো খুবই ভালো হয়, আর আমি তো পুরো সব সময় আয়রন করে রাখি। কি বলতো আমার মানে ভালো লাগে একটা, এবার যার যার মনের একটা ব্যাপার, তাই না? আমি কিন্তু কাউকে মানে কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না, হ্যাঁ তোমাদের এটা করতেই হবে, বা আমি করি বলে তোমাদের করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, তোমাদের ইচ্ছে হলে করবে, ভালো লাগলে করবে। তা আমার ভালো লাগে, আমার মানে আমি সবসময় একটুখানি চেষ্টা করি যে করার। আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে পড়িয়েছি, পরিয়ে তারপরে তাড়াতাড়ি করে জাস্ট জামা কাপড় ধুয়েছি, ধুয়ে জাস্ট রেডি হয়ে বেরিয়ে চলে গেছি। কেন জানি যে ওখানে আমার 12টা থেকে শুরু, এবার আমি যদি আগে আগে না পৌঁছে, তাও তো আমি আগে আগে গেছি বলে আমার আগে আগে হয়ে গেছে, আমি যদি লেট করতাম না তাহলে কিন্তু আমার আগে আগে হতো না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেব তখন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলতো, তোমরা সবাই কিন্তু ঠান্ডার মধ্যে না নিজেদের যত্ন নেবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা কেউ ভুলবে না। আর বেশি বেশি করে না আমি বলবো গরম জল খাও, তাহলে কি হবে বলো তো, ঠান্ডাটা লাগলেও না মানে অতটা সর্দি কাশিটা বসবে না।
তাও তো আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা কম, কিন্তু আমার মাসি বাড়ির সাইডে, দাদু বাড়ির সাইডে ভীষণ পরিমাণে ঠান্ডা। আমি তো যাব কয়েকদিন পর ঘুরতে, এবার দেখা যাক কতগুলো সোয়েটার জ্যাকেট নিই সেটাই ভাবছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।